যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এবার এইচএসসি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি করল শিক্ষা মন্ত্রণালয়, এর পাশাপাশি শিক্ষা বোর্ড। এই নির্দেশনাগুলো সকল শিক্ষক কর্মচারীদের যথাযথভাবে পালন করতে হবে, তা না হলে কঠিন বিপদের সম্মুখীন হতে পারে। এদিকে করোনা পরিস্থিতি খুবই খারাপ, অনেক এইচএসসি পরীক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছে। দেশের পরিস্থিতি খুবই খারাপ, তার ভিতরে 26 তারিখে এইচএসসি পরীক্ষা, আর এই পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। তো প্রিয় বন্ধুরা, এছাড়াও আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন উত্তাল সমুদ্র, বৃষ্টিতে ভোগান্তি, পায়রা বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত, অর্থাৎ দেশের আবহাওয়ার পরিস্থিতিও খুবই খারাপ। তো প্রিয় বন্ধুরা, যাই হোক না কেন, আমরা একটু প্রতিবেদনটি দেখে নেই। তো প্রিয় বন্ধুরা, এখানে বলা হয়েছে করোনা ডেঙ্গু রোধে এইচএসসি কেন্দ্রে কঠোর নির্দেশনা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রিয় বন্ধুরা, এখানে বলা হয়েছে ডেঙ্গু অবস্থা কিছুটা আশঙ্কাজনক, তাই এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পরিচ্ছন্নতার বিষয়ে কোন ধরনের গাফিলতি চলবে না বলে হুঁশিয়ারি করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী। তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রের রুমগুলোতে মশক নিধন স্প্রে করতে হবে, প্রতিদিন সেই নির্দেশনা দেওয়া হয়েছে। করোনা প্রতিরোধে পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। পরীক্ষা কক্ষে আসন বন্টন করা হবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। সকালে বরিশাল শিক্ষা বোর্ড কার্যালয়ে এইচএসসি পরীক্ষা উপলক্ষে 144 কেন্দ্র সচিবের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষা বোর্ড চেয়ারম্যান এসব কথা বলেন। শিক্ষা বোর্ডের 4র্থ তলার বোর্ড মিলনায়তন রুমে এই মতবিনিময় হয়। এ সময় শিক্ষা বোর্ড চেয়ারম্যান নকলের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিয়ে বলেন, 26 জুন কঠোরভাবে এবার প্রতিটি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোথাও কোনো ধরনের অনিয়মের সুযোগ আগে ছিল না, এবারও নেই। কেউ যদি নকল সহ ধরা পড়ে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথাও জানান তিনি। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হতে হবে। আমরা চাই শিক্ষার মান উন্নয়ন হোক। কতজন জিপিএ 5 পেল তা নিয়ে এবার আমরা ভাবছি না, শিক্ষার্থীরা পড়াশোনার মান অনুযায়ী রেজাল্ট করবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দফায় দফায় বৈঠকের কথাও জানান তিনি। পাশাপাশি ডেঙ্গু ও করোনা সংক্রমণ নিয়ে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর হওয়ার কথা জানান তিনি। তিনি আরও বলেন, ডেঙ্গু অবস্থা কিছুটা আশঙ্কাজনক হলেও পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের গাফিলতি চলবে না। কোনো মতেই ডেঙ্গুর বিস্তার হতে দেওয়া যাবে না। পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে প্রতিদিন। পাশাপাশি কেন্দ্রের রুমগুলোতে মশক নিধন স্প্রে করতে হবে প্রতিদিন, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। তাছাড়া করোনা আক্রান্তের বর্তমানে যে হার, তাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণে বাধার কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। পরীক্ষা কক্ষে আসন বন্টন করা হবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্যবিধি নির্দেশনা ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, তা মেনে চলার কথাও জানান তিনি। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।